আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি বড় মতো হাজির হলাম। অনেকেই আমাকে ফোন করে কমেন্ট করে বলে থাকেন, গুরুজি অধিকারী বশীকরণ কিছু নকশা যন্ত্র বা টটকা বা কোনো প্রক্রিয়া থাকলে আমাদের দিলে উপকৃত হব, অনেকেই বলে থাকেন। তো মূলত সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আশা করি আপনাদের সবারই উপকার হবে। তো এই তদবিরের নিয়ম কানুন সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। যদি স্কিপ করে যান তাহলে কোথাও ভুল হয়ে গেলে আপনারা কিন্তু পরিপূর্ণভাবে এই কাজ করতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর যারা জরুরি ভিত্তিতে কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার কথা বলতে পারেন, তার পরামর্শ নিতে পারেন। এবং যারা হাজিরা দেখতে চান, অবশ্যই রোগীর নাম এবং রোগীর শুধু রোগীর নাম হলেই হয়, এই রোগীর নাম দিবেন এবং কোন উদ্দেশ্যে বা রোগ বা দিক এটি বলবেন, যে কার উপরে দেখতে যাচ্ছেন, বশীকরণের ক্ষেত্রে না উচ্চাটনের ক্ষেত্রে না রোগ ব্যাধির ক্ষেত্রে না মামলা মোকদ্দমার ক্ষেত্রে, কোন বিষয়ে হাজিরা দেখতে চান শুধু বিষয়টা বলবেন, আর কিছু বলতে হবে না। আর শুধু নামটা পাঠিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে পাঠান বা ফোন করে বলে দিবেন, ইনশাল্লাহ নামের উপরে হাজিরা দেখে বলে দেওয়া হবে। আর সেখান থেকে আপনারা রোগ বা দিক এগুলো আপনারা নির্ণয় করতে পারবেন। আর তার কি বিধি ব্যবস্থা নিতে হবে সেটিও বলে দেওয়া হয় বা বলে দেওয়া হবে। সেটার উপরও আপনারা কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। তো দেখুন, শুধু যে আসলেই একটি রোগের কাজ হবে এমনটা নয়। যদি বলে দেওয়া হয় এইটা এইভাবে করেন, এটা ওইভাবে করেন, তাহলে কিন্তু। তো মূলত দেখুন, বর্তমান যারা বড় আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক তান্ত্রিক, আধ্যাত্মিক শিক্ষাগুরু, বিভিন্ন ধরনের বিভিন্ন জন আছেন। তো মূলত তারা অনেক বড় নাম দিয়েছেন, আছেন অনেক বড় আছেন, তারা এইভাবে বলে না। তো যেগুলো যে একটি কথা আছে, অল্প পানির মাছ দাফায় বেশি আর খালি কলস বাজে বেশি। তো এরকম অনেক আছে। সেগুলোর সাথে আরেকটি জিনিস বলতে চাই, আপনারা যদি কোনো তান্ত্রিক বা কবিরাজের স্বর্ণপন্ন হন, তাহলে নিজের বিষয়ে আগে অবগত হবেন, হয়ে তার কাছে শুধু আপনার নাম পাঠিয়ে দিবেন, নাম বলবেন। সে যদি আপনার পুরো ডিটেলস, পুরো বর্ণনা বলে দিতে পারে, তাহলে বুঝবেন সে আপনার কাজ করতে পারবে। আর যদি আপনার পুরো ডিটেলস, পুরো বর্ণনা, আপনার কী কারণে আসছেন, কেন আসছেন, এটা যদি বলতেই না পারে, সে আবার কিসের তান্ত্রিক, কিসের কবিরাজ, কিসের আধ্যাত্মিক গুরু। এগুলো আপনারা দেখে কাজ করবেন। যারা আধ্যাত্মিক গুরু, যারা তান্ত্রিক বা যারা এইসব বিদ্যা নিয়ে কাজ করে, যারা জিনের আশ্রয়ে কাজ করে, তারা কিন্তু অনেক কিছু গোপনীয় বলতে পারে বা জানতে পারে। তো যদি আপনারা আমাকেও পরীক্ষা করার প্রয়োজন হয়, শুধু আপনাদের কি বিষয়ে জানতে চান বিষয়টা আর নাম পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি অ্যাকুরেটভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তো এটি দিয়েও আপনারা আমাকে পরীক্ষা করতে পারেন। তো যাই হোক, আমি বেশি কথা বলার দরকার নেই। তো যেই উদ্দেশ্যে আমি ভিডিওটি তৈরি করছি, যারা বলেন গুরুজি আমার চাকরি করি, সেখানে বস আমাকে পছন্দ করে না, ভালোবাসেন না, রাগারাগি, গালাগালি বিভিন্ন কিছু করে থাকে, এবং আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী বিভিন্ন জন আছেন যারা অপছন্দ করেন বা তাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্দ কথা শুনিয়ে থাকেন। তো শুধু সেই ব্যক্তিরা যারা চাকরিতে জয়েন দিয়েছেন বা চাকরি করতেছেন, বসের বিভিন্ন ধরনের হয়রানির শিকার বা আপনাকে চাকরিচ্যুত করা, এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো তারা যারা আমাকে বলছেন, গুরুজি চাকরি চলে গেছে আমার অমুক বসের কারণে, তমুক বসের কারণে, এগুলো বলে থাকেন। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনারা এই যেই আমি তদবিরটি দিব, এই তদবিরটি আপনারা সুন্দরভাবে করবেন।
আর তদবিরটি একটি আরবি আদাতে থাকবে আর একটি বাংলা মান সংখ্যায় আদাতে থাকবে। যার যেটা ভালো লাগে আপনারা বাংলাতেও লিখতে পারেন এবং আরবিতেও লিখতে পারেন। তো দুটি কিন্তু একই যন্ত্র, একটি বাংলাতে আর একটি আরবিতে। তো আপনারা যেটাই পছন্দ বা যেটাই লিখতে পারেন যে কোনো একটা লিখে নেবেন। বাংলাটা লিখতে বাংলাটাই লিখবেন, আর আরবিটা লিখতে চাইলে আরবিটাই লিখবেন। লিখবেন কীভাবে, কী দিয়ে লিখবেন? আপনারা অবশ্যই কিছু ভোজ পাতার উপরে মেশক জাফরান কালি দ্বারা উত্তর দিকে মুখ করে পর্দা আসনে বসে মেশক জাফরান দ্বারা দুটির যে কোনো একটি যন্ত্র অঙ্কন করবেন। অঙ্কন করার পূর্বে আপনার মুখের ভিতরে ডান চলের মধ্যে দুটি গোলমরিচ, কিছু চিনি অথবা একটি মিষ্টি জাতীয় লজেন বা আঙ্গুর ফল আপনার মুখের ভিতরে রেখে তদবিরটি লিখতে হবে। লেখার পরে আপনাদের উদ্দেশ্যটা মনে মনে ভাবতে হবে। তারপরে আপনার যন্ত্রটি লেখা শেষ হয়ে যাওয়ার পরে যন্ত্রটিকে ধূপ ধুনো দেখিয়ে যন্ত্রটি সরাসরি 4টি ভাঁজ করবেন। পাতাল দিকে এক ভাঁজ দেবেন, লাম্বা দিকে এক ভাঁজ দেবেন। তো ভাঁজ দেওয়ার পরে আপনারা দেখি আমার এখানে যদি কাগজ থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, অবশ্যই আছে। তো আমার হাতে যে পেজটি দেখতে পাচ্ছেন, ধরেন এই পেজটি এই দিকে একটা ভাঁজ দিবেন, এই যে একটা ভাঁজ হয়ে গেল, ধরুন একটা ভাঁজ হয়ে গেল, আর এই দিকে আরেকটি ভাঁজ দিবেন, আরেকটি ভাঁজ দিবেন, তাহলে এটা কিন্তু 4 ভাঁজ হয়ে গেল। যেমন 4 ভাঁজ, যেমন ধরেন এ এক কোণা, এ একটা, দুইটা, এ একটা, তিনটা, এ একটা, 4টা, এরকম 4টি ভাঁজ যেন হয়। 4টি ভাঁজ করে আপনারা বাম পাশের শার্টের বাম পাশের উপরের পকেটে এই যন্ত্র বা নকশাটি পকেটে ঢুকে রাখিয়ে দেবেন, এভাবে রাখিয়ে দেবেন। এর প্রভাবে আপনার বস বলেন বা আপনার প্রতিবেশী বলেন বা আপনার আত্মীয় স্বজন বলেন, যতক্ষণ পর্যন্ত এই যন্ত্রটি আপনার শার্টের পকেটে থাকবে ততক্ষণ সবাই আপনার বশীভূত হয়ে থাকবে, সবাই আপনার কথা শুনবে, আপনাকে মান্য করবে। তো আশা করি আমার এই ভিডিওতে যা বললাম সেটি দিয়ে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে জানিয়ে নেবেন এবং কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।